আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নারী জাতি, তোমাদেরকে আমি আল্লাহ কেন বানাইলাম জানো? লিতাসকুনু ইলাইহা, একজন পুরুষকে যে গার্মেন্টসের দায়িত্ব দিলাম, উপার্জনের দায়িত্ব আমি আল্লাহ যে পুরুষের কাঁধে দিলাম, পুরুষ জাতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন সে অফিস করবে, সারাদিন পরিশ্রম করে নারী সে যে ঘরের মধ্যে আসবে, ও নারী, ঘরে থাকার জন্য তোমাকে বানাইলাম। এই পুরুষটা সারাদিন ডিউটি করে উপার্জন করে যখন তোমার জন্য, তোমার সন্তানের জন্য উপার্জন করে যখন ঘরের মধ্যে আসবে, তখন তুমি তোমার ব্যবহারের দ্বারা, তুমি তোমার কথার দ্বারা, তুমি তোমার আচরণের দ্বারা লিতাসকুনু ইলাইহা, পুরুষকে শান্তি পৌঁছানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কন্যা সুবহান। পর্দা সম্পর্কিত আলোচনার হেডলাইন বা হিডিং আমরা শুনলে স্বাভাবিকভাবে আমাদের মাথায় চলে আসে, পর্দা করা তো মা বোনদের কাজ, আমাদের কাজ না। কথা কোন ঠিক না বেঠিক? এরকমটা আমরা ভাবি না? পর্দা করা তো মা বোনের কাজ, আমরা তো পর্দা নাই, আমরা তো আর বুরকা পরব না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী জাতির উপর যেইভাবে আমি আল্লাহ পর্দার বিধান দিয়েছি, পুরুষ জাতিকেও আমি আল্লাহ পর্দার বিধান দিছি। কন্যা সুবহান। পুরুষ জাতিও পর্দা করবে, নারী জাতিও পর্দা করবে, কিন্তু দুই শ্রেণীর পর্দার ধরনটা ভিন্ন। ধরনটা কি? ভিন্ন। একজন মহিলার যেইভাবে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ঢাকিয়া চলবে, পুরুষ সেইভাবে চলবে না, তার পর্দা আছে কিন্তু ধরন ভিন্ন। আমরা ভূমিকা লম্বা ছাড়াই সরাসরি আজকের আলোচনার থেকে সরাসরি তাফসিরে আমরা ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষ দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। কি দেওয়ার জন্য? জান্নাত দেওয়ার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে এসে এই জান্নাতের রাস্তা বাদ দিয়া জাহান্নামের রাস্তার দিকে দৌড়াচ্ছি। কারণ জান্নাতের রাস্তা কোনটা, সহজে জান্নাতে যাব কিভাবে, এটা অনেকের জানা মানা নাই, আর অনেকের জানাই নাই। কথা কোন ঠিক না ঠিক? তো আমরা সহজেই কিভাবে জান্নাতে যেতে পারি? রব যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, এগুলো পালন যেই করবে তারাই জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা উপস্থিত শ্রোতা মণ্ডলী যেহেতু পুরুষ, আর পর্দার আড়ালে বসে বসে আলোচনা শুনছেন মা বোনেরা, তা আমরা আল্লাহ পাকের যেইভাবে শুরু করেছেন আমরাও সেইভাবে শুরু করি। প্রথমে আমরা পুরুষ জাতির পর্দার আলোচনা শুনব। পুরুষ জাতির পর্দার আলোচনাটা শুরু করার আগে মূল আলোচনার বিষয়টা আমরা যদি মাথায় রাখি, সহজেই আলোচনাটা বুঝব। অনেক মানুষ এমন আছে, সারা রাত বয়ান শুনে গিয়া সকালবেলা জিজ্ঞেস করে, ইউসুফ বেড়া না বেডি? আছে না নাই? মানে একদিক দিয়ে আওয়াজ শুনছে, শুধু আওয়াজ। আওয়াজ শোনার কারণে মাহফিল পর্যন্তই যে শুনছে, খুব ভালোই লাগছে এই হুজুরের আলোচনা, কিন্তু বাড়িতে গিয়ে কিছুই খুঁজে পাই না। এজন্য আমরা প্রথমে আজকে বুঝে নেই, আমরা 12টা পয়েন্টে আলোচনা করব। কয়টা পয়েন্ট? আমরা পুরুষ জাতির জন্য 2 সবক। পুরুষ জাতির জন্য কয় সবক বলেন? পুরুষ জাতির জন্য 2 সবক। আমরা পর্দা পালন করব 2 ভাবে। এই 2টা হচ্ছে কোরআনের বিধান, নবীজির হাদিস থেকে আমরা আরো 4টা বিষয় নিব। 1-এর মধ্যে 6, 2-এর ভিতর 6। আর মা বোন যারা আলোচনা শুনছেন, মেহেরবানি করে খাওয়া দাওয়া, গল্প গুজব এগুলো বাদ দিয়া মেহেরবানি করে দিলের কান দিয়া আমরা আলোচনাটা শুনব। মা বোনরা আমরা পরিপূর্ণ পর্দা পালন করব 10টা সবক মানার মাধ্যমে। কয়টা সবক? 10টা। যে হুজুর যেই পরিমাণ সাজাইতেছেন 12টা, আপনি রাত্রে 12টা বাজায় আলাই, যে না, আমরা সংক্ষিপ্ত আকারেই পয়েন্টগুলো বলবো। আলোচনাটা শুনলেই আপনারা বুঝবেন, এরপরে আর পর্দার বিধান সম্পর্কে অজানা থাকবে না, বা এর বাহিরে কিছু থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই পুরুষ জাতির পর্দার আলোচনা করতে গিয়া সূরাতুন নূরের মধ্যে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, কুল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ও নবী আপনার উম্মতের পুরুষদেরকে জানিয়ে দিন, হে পুরুষ, তোমার কর্মস্থল আমি আল্লাহ বাহিরে রেখেছি। একজন পুরুষ সে কাজের জন্য, জীবিকা উপার্জনের জন্য, সে কৃষি কাজের জন্য ঘর থেকে বাইর হইবে। একজন পুরুষ কখনো কখনো অফিস করার জন্য বাইর হইবে। একজন পুরুষ অনেক সময় ব্যবসার জন্য ঘর থেকে বাইর হইবে। নবী আপনি আপনার উম্মতের পুরুষ জাতিকে জানিয়ে দিন, ও পুরুষ জাতি, যেইভাবে আল্লাহ নারী জাতিকেও পর্দার বিধান দিয়েছেন, তোমাদেরকেও আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে পুরুষ জাতি, তোমাদের পর্দার এক নম্বর বিধান হইল, ও পুরুষ, যখন তুমি ঘর থেকে বাইর হইবা, চাই তুমি ব্যবসার কাজে বের হও বা কৃষি কাজের জন্য বের হও বা তুমি অফিস করার জন্য বের হও, রে পুরুষ, ঘর থেকে যখন বাইর হইবা, পর নারী কখনো তোমার সামনে পড়তে পারে, বেগানা নারী কখনো তোমার সামনে আসতে পারে। অনেক পর্দাশীল নারী জরুরতের কারণে ঘর থেকে বাইর হইতে পারে। ও পুরুষ, ঘর থেকে যখন বাইর হইবা, পর নারীকে যদি তোমার সামনে পড়িয়ে যায়, এক নাম্বার পর্দার বিধান হইল, তুমি যখন অফিসে যাইবা, তুমি যখন ব্যবসায়ী যাইবা, তুমি যখন কৃষিকাজের জন্য যাইবা, হোক তোমার অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে অথবা রাস্তার মধ্যে, ও পুরুষ, তোমার পর্দার এক নাম্বার বিধান হইল, তুমি যখন ঘর থেকে বাইর হইবা, তোমার দৃষ্টিটাকে নত করে করে চলবা। কন্যা সুবহান। তাহলে পুরুষ জাতির কোরআনী বিধান এক নাম্বার হইল পর্দা, দৃষ্টির হেফাজত। এক নাম্বার কি? এক নাম্বার হইল চোখের হেফাজত। দুই নাম্বার বিধানটা দিয়ে আল্লাহ বলেন, ওয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পুরুষ জাতি, তোমার আখিরাত ঠিক করার জন্য, পরিপূর্ণ পর্দা মানার জন্য এক নাম্বার বিধান হইল চোখের হেফাজত করবা। দুই নাম্বার হলো তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে দুইটা বিধান দিলেন, এক নাম্বার চোখের হেফাজত, দুই নাম্বার পুরুষের লজ্জাস্থানের হেফাজত। আচ্ছা বলুন, আল্লাহ যে আমাদেরকে পর্দার বিধান দিয়েছেন, পর্দার বিধান দেওয়ার মূল মাকসাদটা কি? মূল উদ্দেশ্য হইল, পর্দার বিধান যদি না থাকে, নারী পুরুষ একজন আরেকজনকে দেখিয়া জিনার মতন জঘন্য কাজে জড়িয়া যাইব। কথা কন ঠিক না ঠিক? জিনা যদি না হয়, ধর্ষণের মতন অপরাধ যদি না হয়, তাহলে পর্দা করার কোনো দরকার আছে? কথা কয় না। পর্দা দেওয়ার মূল মাকসাদটাই হইতো যেন জিনা না হয়, ধর্ষণ না হয়, নারী পুরুষ যেন অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা যেন সৃষ্টি না হয়, নারী যেন ধর্ষণের শিকার না হয়, জিনায় যেন নিমজ্জিত না হয়, জিনা পর্যন্ত যেন না যায়। এজন্যই তো আল্লাহ নারী পুরুষকে পর্দার বিধান দিয়েছেন। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, তোমাদেরকে যে দুইটা বিধান দিলাম, নবী বলেন আল্লাহ দুইটা গুণ বর্ণনা করছেন পুরুষ জাতির পর্দার ব্যাপারে। এক নাম্বার, পুরুষ যখন বাহিরে বের হইবে, তার দৃষ্টির হেফাজত করবে। আল্লাহ এই দুইটার কথা কেন বললেন? চোখ হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত। নবী বলেন এই দুইয়ের মধ্যে আল্লাহ আরো চারটা জিনিস ঢুকাইয়া দিলেন।
একজন পুরুষকে, একজন নারীকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, পুরুষ যদি নারীকে দেখে অটোমেটিক ভাবে তার প্রতি ভালোবাসা জন্মাইব। পর নারীকে যখন দেখবে তার প্রতি লিপ্সা বেড়ে যাবে। নবী বলেন চোখের হেফাজত যদি না করে পর নারীকে যখন দেখবে অটোমেটিক তার মনের মধ্যে লালসা আসবে। হাই হাই, এত সুন্দর নারী, এর সাথে যদি একটু কথা বলতাম। চোখের হেফাজত না করার কারণে যখনই তাকে দেখবে তখনই তার সাথে কথা বলার জন্য শয়তান মেহনতে লাগায় দিবে। কথা কোন ঠিক না বেঠিক? পর নারীকে যখন দেখবে পুরুষ তখন তার কথা বলার জন্য পাগল হয়ে যাবে। পুরুষ তখন পর নারীকে দেখার পর কথা বলার জন্য পাগল হইবে। শয়তান তাকে চোখের জিনা করাইয়া জবানের জিনা করাইয়া ফেলবে। জবানের জিনাটা যখন করবে তখন শ্রবণের জিনাও হইব। কথা যদি বলে পর নারীর থেকে আওয়াজ শুনবে কি শুনবে না? আপনারা বুঝতেছেন কথা? হ্যাঁ না উত্তর দিলে তো বুঝবো যে বুঝতেছেন। জবান দ্বারা যদি পর নারীর সাথে কথা বলে তখন কর্ণের জিনা হবে কি হবে না? জবান দ্বারা যখন জিনা হইব শয়তান তাকে মেহনত করাইয়া তার কর্ণের জিনা করাইব। যখন কর্ণের জিনা করাইব তখন পুরুষকে শয়তান মেহনত করাইয়া বলবে, এতদিন তোমার সাথে কথা বলি, আসো না একটু সাক্ষাৎ করি। কথা কয় না? তখন এই কর্ণ থেকে জিনাটা চলে যায় পায়ের মধ্যে। পরস্পরের মধ্যে জিনার মাধ্যমে যখন একজন পুরুষ একজন নারী পর নারীর সাথে প্রেম প্রীতি শুরু হয়, কিছুদিন যাওয়ার পর সাক্ষাতের জন্য কদম বাড়াইয়া বিভিন্ন জায়গায় নারী পুরুষ সাক্ষাতের জন্য যায় কি যায় না? শয়তান তাকে কদম দিয়া জিনার কাজ করাইয়া দ্বারে যখন যাইবে তখন হাত দিয়া তাকে ধরতে চাই, স্পর্শ করতে চাই। আর হাত দিয়া যখন ধরবে তখন আপনারাই বলুন মূল জিনা হবে কি হবে না? সুযোগ যদি তাকে হাত দ্বারা যদি ধরতে পারে মূল জিনায় লিপ্ত করাইয়া দিবে। এজন্যই নবী বলেন মহান আল্লাহ যে পর্দার বিধান বর্ণনা করতে গিয়া পুরুষকে যে 1 নাম্বার সবকটা দিলেন, যেই সমাজে চোখের হেফাজত থাকবে ওই সমাজের মধ্যে চোখ দ্বারা যখন পর নারীকে দেখবে না, জবানের গুনাহ তখন হবে না, জবান দ্বারা জিনা হবে না, তখন শ্রবণ শক্তিরও জিনা হবে না। পর নারীর আওয়াজ যখন শুনবে না পা দ্বারাও তখন জিনা হবে না। আর পা দিয়ে যখন যাইবে না হাত দিয়েও তখন ধরবে না, হাত দিয়ে যখন ধরবে না তখন আল্লাহর দ্বিতীয় বিধানটা, ও পুরুষ তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আপনারাই বলুন কাছে যদি না যাইতে পারে লজ্জাস্থান হেফাজত হইব কি হইতো না? কথা কয় না? আর যেই সমাজের মধ্যে চোখের জিনা চলবে, যেই সমাজের পুরুষগুলো চোখ দ্বারা জিনা করবে পর নারীকে দেখবে, ওই সমাজের মধ্যে জবানের জিনা চলবে। যেই সমাজের মধ্যে জবানের জিনা চলবে সেই জবানের মধ্যে সেই যুগের মধ্যে সেই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে জবানের গুনাহ চলবে সেখানে কর্ণের জিনা চলবে। আর যেখানে কর্ণের জিনা চলবে সেখানে পায়ের জিনা শয়তান ঘটায় ফেলবে। আর যখন পা দিয়া তাকে কাছে নিয়ে যাইবে হাত দ্বারা জিনা করাইবে। আর হাত দ্বারা যখন জিনা করাইবে লজ্জাস্থানের জিনার মতন দর্শনের মতন বড় পাপ শয়তান পুরুষ দ্বারা গঠাইয়া দেয়। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ পুরুষ জাতির পর্দার বিধান দিলেন 2টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? কিন্তু আমাদের সমাজে এমন অনেক যুবক ভাইয়েরাও আছেন, আবার মুরব্বী বাবাদের মধ্যেও অনেককে দেখেছি এমন বুড়ো হয়ে গেছে, যৌবন শক্তি নাই, কিন্তু চোখ দ্বারা পরনারীকে দেখে, চোখ দ্বারা পরনারীকে দেখা নিজের মধ্যে লিপ্সা আনে। অনেক মুরব্বীকে তো এমনও দেখছি যদি রাস্তা দিয়া বা তার সামনে দিয়া কোনো নারী যায় এইভাবে গার ঘুরায় দেখে। আছে না নাই? রে পুরুষ, মহান আল্লাহ তোমাকে বিধান দিয়েছেন ও পুরুষ জাতি, নারী জাতিকে আমি আল্লাহ যেইভাবে পর্দার বিধান দিলাম
তোমাদেরকেও পর্দার বিধান দিলাম। 1 নাম্বার, চোখ যদি হেফাজত করতে পারো, এই সমাজের মধ্যে কখনোই ধর্ষণের মতন অপরাধ সংগঠিত হবে না। কথা কন ঠিক না ঠিক? এবার আসি আল্লাহ নারী জাতিকে 10টা পয়েন্ট বলছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে পর্দার বিধান দিতে গিয়া সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত 22 নম্বর পারার 5 নম্বর লাইনে আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী পরিবারের মহিলারা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, ও নবীর বিবিরা, তোমরা জগতের অন্যান্য মহিলাদের মতো না। ও নবীর বিবিরা, তোমরা একজন ইহুদি খ্রিস্টান নারী ও মুসলিম নারীর মতো না। মুফাসসিরিন কেরাম বলেন, পর্দার বিধান দিতে গিয়ে আল্লাহ নবীর বিবিদেরকে ডাকটা দিলেন কেন? মহান আল্লাহ এখানে তো মুসলিম উম্মার নারীদেরকেও ডাক দিতে পারতেন, ডাক মুমিন নারীদেরকে না দিয়া আল্লাহ নবীর বিবিদেরকে ডাকটা দিলেন কেন? মুফাসসিরিন কেরাম বলেন, ইহার 2টা ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা হইল, এই জায়গার মধ্যে আল্লাহ সম্বোধন করছেন নবীর বিবিদেরকে, আর নবীর বিবিদেরকে সম্বোধন করে যেই বিধানটা দিলেন এটা হচ্ছে আম সবার জন্য। 2য় ব্যাখ্যা হইল, আল্লাহ নবীর বিবিদেরকে বললেন কেন? আল্লাহ পাক নারী সৃষ্টি করছেন, আল্লাহ নারীর ব্যাপারে ভালো জানেন কি জানেন না? আরো জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ ভালো করে জানেন একটা শ্রেণীর মানুষ এমন আসবে, অনেক নারী দুনিয়াতে বলবে, আমার তো অনেক টাকা, আমার তো অনেক টাকা পয়সা, পর্দা করা আমার লাগবে না, আমি তো সম্ভ্রান্ত ঘরের মহিলা, আমি তো চেয়ারম্যান, আমি তো প্রধানমন্ত্রী, পর্দা করা আমার লাগবে না। পর্দা করবে তো তারা গরিব গুরাবা যারা, আমার পর্দা করা লাগবে না, এই মনোভাব কোনো নারীর আসতে পারে। এই জন্যই মহান আল্লাহ প্রথম এই দুনিয়ার সব থেকে সম্ভ্রান্ত ঘরের নারীদেরকে ডাক দিয়া বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন নারীরা, তোমরা জগতের অন্যান্য মহিলাদের মতো না। ইসলাম তোমাদেরকে যেই পরিমাণ ইজ্জত দান করেছে, অন্য ধর্ম তোমাদেরকে নারী জাতিকে এত সম্মান দেয় নাই। ইসলাম নারী তোমাকে যে সম্মান ইজ্জত দিয়েছেন, ও নারী বেপর্দা নারীর মতন তুমি চলতে পারো না। একজন ইহুদি নারী খ্রিস্টান নারী যেইভাবে চলবে তুমি সেইভাবে চলতে পারো না। রে মুমিন নারীরা, তোমরা জগতের অন্যান্য মহিলাদের মতো না। এরপরে আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না, ও মুমিন নারীরা, যদি তোমরা আল্লাহকে ভয় করো। মুমিন নারী যারা আল্লাহকে ভয় করে, কি করে না? ভয় করে বিদায় তো নামাজ পড়ে, ভয় করে বিদায় তো রোজা রাখে, ভয় করে বিদায় তো দ্বীনি আলোচনা বসে বসে শুনতেছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ এদেরকেই বলেন, ইনিত্তাকাইতুন্না, ও মুমিন নারীরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, হিসাবের কাঠ গড়াই দাঁড়াইতে হইবে। মন চাহি যেইভাবে দুনিয়াতে চাই সেইভাবে চললে হবে না। এই ভয় যাদের অন্তরে আছে, মুমিন নারী যারা এক আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই ভয় যাদের আছে, ও মুমিন নারীরা, তোমাদেরকে আমি আল্লাহ পর্দার বিধান দিতেছি। পর্দা নারীদের 2 প্রকার, একটা হইল কণ্ঠের পর্দা, আর একটা হইল দেহের পর্দা। পুরুষের পর্দা 2টার মধ্যে সীমাবদ্ধ। এই 2 জিনিস হেফাজত করলে পুরুষ জিনায় লিপ্ত হইব না।
ধর্ষণের মতন অপরাধে লিপ্ত হইব না। আর নারী শুধু সারা শরীর দেহ ডাকলেই হবে না, কণ্ঠেরও পর্দা আছে। এই জন্যই আল্লাহ প্রথমে কণ্ঠের পর্দায় তালা লাগানোর জন্য মহান আল্লাহ বিধান দিয়া বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন নারীরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, ও নারী, তোমাকে আমি আল্লাহ যেই কণ্ঠ দান করলাম, পুরুষের থেকে তোমার কণ্ঠটাকে আমি আল্লাহ কোমল ভাবে সৃষ্টি করেছি। তোমার কণ্ঠের মধ্যে এক রকমের জাদু দিয়ে আমি আল্লাহ বানিয়েছি। তোমার স্বামীকে খুশি করার জন্য আমি আল্লাহ তোমাকে যে কণ্ঠটা দান করলাম, ও মুমিন নারীরা, যদি কখনো প্রয়োজনের কারণে যদি পর পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হয়ে পারে, উদাহরণত বুঝেন, স্বামী যদি বিদেশ থাকে আর যদি বাড়ির মধ্যে বিবি একা থাকে, অন্য কোনো পুরুষ যদি গিয়া জিজ্ঞাসা করে, বা স্বামী যদি ব্যবসার কাজে চলে যায় বা কৃষি কাজে চলে যায়, একজন এসে যদি জিজ্ঞাসা করে অমুক বাড়িতে আসেননি, হ্যাঁ না তো একটা উত্তর দেওয়া দরকার। কথা বলেন, একজন প্রয়োজন হইতে পারে কিনা? পর পুরুষের সাথে নারী অনেক সময় কথা বলার প্রয়োজন হইতে পারে। একজন এসে জিজ্ঞাসা করলো অমুক বাড়িতে আছেন, বাড়ির যে নাই পর্দাসীন মহিলা, এই বেচারা চিল্লাইতেছে, বারবার ডাকতেছে, আসেননি, বাড়িতে আসেননি, উনি যে বাজারে গেছেন, এই কথাটা তো বলা দরকার। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাখদা'না বিল কওল। রে নারী জাতি, পর পুরুষের সাথে যদি তোমার কথা বলার প্রয়োজন দেখা দেয়, ইসলাম তোমাকে বিধান দিয়েছেন, ইসলাম এখান থেকেও তোমাকে বঞ্চিত করে না। ইসলাম একটা স্বয়ং সম্পূর্ণ ধর্ম। পর নারীর সাথে, পর পুরুষের সাথে যদি তোমার কথা বলার প্রয়োজন হইয়া যায়, ও নারী, আমি আল্লাহ তোমাকে মূলনীতি বলে দিচ্ছি, ফালা তাখদা'না বিল কওল। পর পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হইলে মিষ্টি সুরে তার সাথে কথা বলিও না। কন্যা সুবহান। কথা বলার ক্ষেত্রে আল্লাহ বিধান দিলেন মিষ্টি সুরে কথা বলিও না। মুফাসসিরিনে কেরাম বলেন, কথা আবার 4 প্রকার। কয় প্রকার? বলেন বলেন, কথা কয় প্রকার? একটা হইল কিছু কিছু মিষ্টি, আর একটা হইল কিছু কিছু তিতা, আর একটা হইল পরিপূর্ণ মিষ্টি, আর একটা হইল পরিপূর্ণ তিক্ত। এমন মায়াবী কণ্ঠ আছে যে এমন মিষ্টি সুর, যা পর পুরুষ শুনলেই তার জন্য পাগল হয়ে যাবে। আবার এমন কণ্ঠ আছে পরিপূর্ণ তিক্ত, খরখশ ভাষায় যদি বলে পুরুষের মনে কষ্ট যাবে। আবার কিছু আছে কিছু মিষ্টি কিছু তিতা। মুফাসসিরিনে কেরাম বলেন, 1 নাম্বার পরিপূর্ণ তিক্ত কণ্ঠে খরকশ ভাষায় কোনো পর পুরুষের সাথে কথা বলা যাবে না। কারণ প্রয়োজনের তাগিদে যদি পর পুরুষ তোমার সাথে কথা বলে, আর তুমি যদি পরিপূর্ণ তিক্ত কণ্ঠে খরকশ ভাষায় তার সাথে কথা বলো, তাহলে ওই পর পুরুষ কষ্ট পাইব কি পাইব না? কথা হয় না? এই যে কষ্ট পাবে, আল্লাহ এই কথাটাই সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নারী জাতি, ও পুরুষ জাতি, তোমরাও জানিয়ে রাখো, একজন পুরুষ বা নারী যদি অন্য কোনো মুসলমানকে অহেতুক কষ্ট দেয়, কোনো রকমের কারণ ছাড়াই একজন যদি আরেকজনকে কষ্ট দেয়, আর এই কষ্ট দেওয়ার পর সে যদি আল্লাহর কাছে তওবা না করে যদি সে মারা যায়, মহান আল্লাহ বলেন, মুমিন যদি আরেক মুমিনকে কষ্ট দেয়, আচরণের মাধ্যমেই হোক, কথার মাধ্যমেই হোক, যেইভাবেই যদি অহেতুক তাকে কষ্ট দেয় আর সে তওবা না করে,
ওই ব্যক্তির কাছ থেকেও ক্ষমা না নেই, আল্লাহ বলেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হইব। আমি আল্লাহ মুমিনকে কষ্ট দেনাওয়ালাকে তার জন্য জাহান্নাম বাজেপ্তা করে রেখেছি। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার পাইলাম, পরিপূর্ণ তিক্ত কণ্ঠেও কথা বলা যাবে না, কারণ কষ্ট অহেতুক দেওয়া হারাম। 2 নাম্বার আল্লাহ বললেন পরিপূর্ণ মিষ্টি সুরও হারাম। পরিপূর্ণ মিষ্টি সুরটা কেন হারাম আল্লাহ এর সাথেই বলেন, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দে পুরুষ জাতি, ও নারী জাতি, পরপুরুষের সাথে যখন কথা বলবা পরিপূর্ণ মিষ্টি সুরে কথা বলবা না। পরিপূর্ণ মিষ্টি সুরকে আমি আল্লাহ হারাম করেছি। কারণ হলো ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। অনেক পুরুষ এমন আছে যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। অনেক পুরুষ এমন আছে যার অন্তরের মধ্যে ব্যাধি আছে, রোগ আছে। পর নারীকে পাওয়ার জন্য তার মন শুধু চাই, মন চাহিদা পর নারীকে দেখার জন্য, ও পর নারীকে পাওয়ার জন্য তার মনের মধ্যে লিপ্সা জাগে। এমন পুরুষ সমাজে আছে না নাই? কথা কয় না। আল্লাহ বলেন, ও মা বোনেরা, ও নারী জাতি, তোমরা পর পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলবা না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। যে পুরুষের অন্তরের মধ্যে মরজ আছে, তমউন শব্দের অর্থ হইছে লিপ্সা, লালসা। যেই পুরুষের অন্তরের মধ্যে পর নারীর প্রতি লোভ আছে, তুমি আর সুন্দর মিষ্টি সুরটা যখন শুনবে, তোমার মিষ্টি আওয়াজটা শোনার সাথে সাথেই মোবাইলের মাধ্যমেই হোক বা পর্দার আড়াল থেকেই হোক, শোনার সাথে সাথে পুরুষ মনে করব, হাই হাই এত সুন্দর কণ্ঠ, আর একটু চেষ্টা করলে মনে হয়। কথা কন ঠিক না ঠিক? এই যে নারী পুরুষের জিনার দিকে যাওয়া, প্রেম প্রীতির মাধ্যমে ধর্ষণ পর্যন্ত যাওয়ার মূল হচ্ছে এই কথোপকথন। কথা কন ঠিক না ঠিক? কোন একজন পুরুষ যদি নারীকে না দেখে, কথা না বলে, আপনারাই বলুন, কথাই যদি না শুনে, তাহলে দেখা সাক্ষাৎ তো দূরকে বাদ, আর দেখা সাক্ষাৎ দূরকে বাদ হইলে জিনা হইব, ধর্ষণ হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, পরিপূর্ণ মিষ্টি সুর হারাম করেছি। তাহলে তুমি কোন কণ্ঠে কথা বলবা জানো? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দে নারী জাতি, কাওলাম মা'রুফা, নেই সঙ্গত কথা বলবা। মুফাসসিরিন কেরাম বলেন, কাওলে মা'রুফ দ্বারা উদ্দেশ্য হইল কিছু কিছু মিষ্টি, কিছু কিছু তিক্ত কণ্ঠে কথা বলবা। পরপুরুষ যেন তোমার আওয়াজ শুনলে এক মনে বলে যেন এর কাছে যাওয়ান যাইব, আবার তোমার কণ্ঠের মধ্যে দাঁতটা যেন এমন থাকে কিছু কিছু তিক্ত, যেন তোমার আওয়াজ শুনে পরপুরুষ বুঝে যে না না, এই মহিলার দ্বারা কাছে যাওয়ান যাইত না। এইরকম কণ্ঠ আছে না নাই? আছে না নাই? এই জন্যই মা বোনরা কথা বলবে কিভাবে? পর্দার কণ্ঠের পর্দার বিধানটা আমরা জানলাম, কিছু তিক্ত কিছু মিষ্টি, যেন প্রয়োজনটা অতটুকু কেন বলবে, অন্যতাই প্রয়োজনটা সারবে না। কথা কোন ঠিক না ঠিক? প্রয়োজন সারার জন্য ফেতনা যেন না হয়, জিনা পর্যন্ত যেন না পৌঁছে, এই জন্যই কিছু মিষ্টি কিছু তিক্ত কণ্ঠে কথা বলার বিধান আল্লাহ নাজিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এটা হইল নারী জাতির 1 নাম্বার সবক। কণ্ঠের পর্দা করবে। কণ্ঠের পর্দা করবে কিভাবে? কিছু তিক্ত কিছু মিষ্টি সুরে। 2 নাম্বার বিধান আল্লাহ দেন, একজন পুরুষের কর্মস্থল ঘাটে হইতে পারে, মাঠে হইতে পারে, অফিস আদালতে হইতে পারে, কিন্তু একজন নারীর কর্মস্থল কোথায়? নারী কোথায় থাকবে? মহান আল্লাহ এরপরেই বিধান নাজিল করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
রে নারী জাতি, তোমার কর্মস্থল হইল ঘরের ভিতর। মহান আল্লাহ আমি তোমাদেরকে বানাইছি ঘরের ভিতর থাকার জন্য, ঘর সামলানোর জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। ও নারী জাতি, তোমাকে অফিস করার জন্য বানাই নাই, চাকরি করার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই, গার্মেন্টস করার জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করি নাই। তোমাকে কেন তৈরি করেছি আল্লাহ সূরাতুর রুমের 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, নারী জাতিকে আল্লাহ কেন বানাইলেন, কোন কাজের জন্য বানাইলেন? আমরা তো গার্মেন্টস করি, অফিস করি, আদালত করি, বাহিরে দই দরবারও অনেক মহিলারা করে, আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও নারী জাতি, অফিস করার জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করি নাই, সংসার পরিচালনার জন্য যত টাকা পয়সার ব্যবস্থা, তোমার বুক বিলাস, তোমার থাকা, তোমার কাপড় চাপড়, যত বাসস্থানের প্রয়োজন, মহান আমি আল্লাহ পুরুষের কাঁধে দান করেছি। অফিস করবে, চাকরি করবে, গার্মেন্টস করবে, পুরুষের দায়িত্ব। তোমাকে আমি আল্লাহ কেন বানাইলাম? আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নারী জাতি, তোমাদেরকে আমি আল্লাহ কেন বানাইলাম জানো? লিতাসকুনু ইলাইহা, একজন পুরুষকে যে গার্মেন্টসের দায়িত্ব দিলাম, উপার্জনের দায়িত্ব আমি আল্লাহ যে পুরুষের কাঁধে দিলাম, পুরুষ জাতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন সে অফিস করবে, সারাদিন পরিশ্রম করে নারী সে যে ঘরের মধ্যে আসবে। ও নারী, ঘরে থাকার জন্য তোমাকে বানাইলাম। এই পুরুষটা সারাদিন ডিউটি করে উপার্জন করে যখন তোমার জন্য, তোমার সন্তানের জন্য উপার্জন করে যখন ঘরের মধ্যে আসবে, তখন তুমি তোমার ব্যবহারের দ্বারা, তুমি তোমার কথার দ্বারা, তুমি তোমার আচরণের দ্বারা লিতাসকুনু ইলাইহা, পুরুষকে শান্তি পৌঁছানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কন্যা সুবহান। তাহলে নারী জাতিকে আল্লাহ কেন বানাইলেন? লিতাসকুনু ইলাইহা, 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরাতুর রুম। আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, নারী জাতিকে আমি আল্লাহ বানাইছি পুরুষ যেন তার কাছে গিয়া শান্তি পায়। কন্যা সুবহানাল্লাহ। এখন শান্তি কি ঘরে পাইব না বাইরে? কথা কেন? ঘরে না বাইরে? ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নারী জাতি, তোমার কর্মস্থল হইল ঘরের ভিতর। ঘরের ভিতর তাকিয়া তুমি 3 ধরনের পর্দা করিবা। আর যদি কখনো বাহির হওয়ার প্রয়োজন হয়, বাহিরে তুমি 3 ধরনের পর্দা করিবা। ঘরের মধ্যে থাকা অবস্থায় তোমাকে 3 ধরনের পর্দা পালন করা লাগবে। ঘরের মধ্যে থাকা অবস্থায় তোমাকে 3 ধরনের পর্দা পালন করতে হবে। 1 নাম্বার হইল, একটু আগে আমরা যেটা বললাম, পর পুরুষের তার সাথে অনেক সময় কথা বলার প্রয়োজন হইতে পারে কি পারে না? কথা বলেন। পর পুরুষ যদি আসে, এখানে আমাদেরও বিধান আছে। আমরা যারা পর পুরুষ যদি পর নারীর কাছে যাইতে হয়, যে কোনো বিষয়ে যদি তার কাছে যাইতে হয়, যাব কিভাবে? আল্লাহ এক জায়গায় বিধান দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রে পুরুষ জাতি, ও নারী জাতি, ঘরের মধ্যে থাকা অবস্থায় তোমাদের জন্য 1 নাম্বার পর্দা হইল, পর পুরুষ যদি তোমার কাছে আসে, পুরুষ জাতির জন্য সবক হলো, ও পুরুষ জাতি, তুমি পর নারীর কাছে যাইবা কিভাবে? আর নারী তুমি তাকে রিসিভ করবা কিভাবে?
এই বিধান দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও পুরুষ ঈমানদার, তোমাদের যদি পর নারীর সাথে সাক্ষাতের প্রয়োজন হয়, তোমাদের নিজেদের ঘর ছাড়া যদি অন্য ঘরে তোমাদের যাইতে হয়, কিভাবে যাইবা? আল্লাহ বলেন, লা তাদখুলু বুয়ুতান, হে পুরুষ, অন্যের ঘরের মধ্যে তুমি প্রবেশ করবা না। হাত্তা তাস্তানিসু, তার কাছ থেকে অনুমতি না নিয়ে তুমি অন্যের ঘরে প্রবেশ করবা না। কন্যা সুবহান। এখানেও পুরুষের পর্দা আছে না নাই? পুরুষের সবক হইল অন্যের ঘরে যদি যাওয়া লাগে কি করবেন? আল্লাহ বলে দেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে পুরুষ জাতি পর নারীর ঘরের মধ্যে যদি তোমার যাইতে হয়, অনুমতি ছাড়া ঢুকবা না। অনুমতিটা নিবা কিভাবে? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই পর নারীর কাছ থেকে তোমরা আগে তাকে সালাম দিবা। আগে কি দিবা? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরওয়ালাদেরকে আগে সালাম দিবা। ভিতর থেকে যদি আওয়াজ আসে, পুরুষ জাতি তোমরা পর নারীর কাছে ঢুকতে গেলে এইভাবে যাইবা। আর মা বোন যারা আছি, পর পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হইলে রিসিভটা করব কিভাবে? সে যখন সালাম দিবে বা পরিচয় দিবে, যদি ভিতর থেকে মহিলা বুঝে যে না, উনি আমাদের দূর সম্পর্কী আত্মীয় বা পাশের বাড়ির বা আমার নিকট আত্মীয়, বা তার সাথে আমার কথা বলার দরকার প্রয়োজন আছে, নারী যদি হালত বুঝে অনুমতি দেয়, তাহলে পুরুষ তুমি ভিতরে ঢুকবা। কন্যা সুবহান। এটা হলো নারী জাতির ঘরের ভিতরের 1 নাম্বার পর্দা। 2 নাম্বার পর্দা হইল নারী জাতি যে ঘরের মধ্যে থাকবে, এই যে পর পুরুষকে ঘরের ভিতরে যদি প্রয়োজন মনে করে অনুমতি দিবে। অনুমতি দেওয়ার পর যে তার সাথে কথা বলবে, এই কথাটা বলবে কিভাবে? কাছাকাছি বৈশা নাকি এক খাটে বৈশা নাকি এক খাটে শুইয়া? আল্লাহ এই কথাটাই বলেন, ওয়া তুসাল্লিমু আল ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন, ও পুরুষ, যদি পর নারীর সাথে তোমার কথা বলার প্রয়োজন হয়, কোনো জিনিস জানার যদি প্রয়োজন হয়, তার সাথে যদি কথা বলার প্রয়োজন হয়, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও পুরুষ ও নারী, 2 জন যদি কথা বলার প্রয়োজন হয়, হিজাব, মাঝখানে একটা পর্দা দিয়ে দাও। ঘরের ভিতরে ঢুকলেও মাঝখানে একটা পর্দা দিয়ে আড়াল করে দাও। ও নারী, পর্দার আড়াল থেকে তুমি পর পুরুষের সাথে কথা বলবা। এইভাবে ঘরের ভিতরেও যদি পর পুরুষের সাথে সাক্ষাৎ হইয়া যায় বা প্রয়োজনে যদি কথা বলার প্রয়োজন হয়, পর্দার আড়াল থেকে কথা বলবা। কন্যা সুবহান। তাহলে ঘরের ভিতরের 2 নাম্বার পর্দা পাইলাম। কথা বলার প্রয়োজন হইলে সরাসরি না পর্দার ভিতর থেকে? আরো জোরে বলেন। এখন অনেক সময় এমনও হইতে পারে পর্দার ভিতরে তাইকে কথা বলা সম্ভব না বা অসুবিধা। হালতটা যদি বুঝাই তাহলে বুঝবেন। মনে করেন চাচাতো বোন, চাচাতো ভাই গেছে তার বাড়িতে, এই চাচাতো বোনের মা বাবা ভাই বোন কেউই নাই, হইতে পারে কিনা? এখন চাচাতো ভাই আসছে তার জমি জামা নিয়া, বাড়ির কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে। আর এই কথা বলতে গেলে শাশুড়ি আম্মা যদি শুনে তাহলে বেজাল, মান ইজ্জত সব যায়। তাহলে পর্দার আড়াল থেকে কথা বললেও সমস্যা। তাহলে বলবে কিভাবে? শরীয়ত তাকে অনুমোদন দিয়েছেন পর্দা সরাইয়া কাছাকাছি আইসা কথা বলতে পারবে, তবে একটা সূরত। আল্লাহ 3 নাম্বার সূরতটা বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নারী জাতি, হালত যদি এমন হয় পর পুরুষের সাথে পর্দার আড়াল থেকে কথা বলা যায় না,
কাছাকাছি আইসা বলতে হয়, তাহলে তোমরা আরেকটা বিধান পালন করবা, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার শরীরের যেই সৌন্দর্য আছে পর পুরুষকে তুমি এগুলো দেখাইবা না, চেহারাটাও দেখাইবা না, হাতও দেখাইবা না, পাও দেখাইবা না। রে না রে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, পর পুরুষের সাথে যদি কাছাকাছি আইসা কথা বলতে হয় তাহলে তুমি মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ পর্দা দিয়া, মাথা থেকে পা পর্যন্ত তোমার সারা শরীরকে ডাকিয়া এরপরে কথা বলবা। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, ঘরের ভিতরে এই 3 সূরত ছাড়া আরো কোনো সূরত আসেনি? নিজের স্বামীর সাথে তো কথা বলবে, সন্তানের সাথে কথা বলবে, বাবা দাদা যারা আছে, মাহরাম যারা আছে এদের সাথে তো কথা বলবেই। পর পুরুষের সাথে কথা বলার প্রয়োজন এই 3 সূরত ছাড়া আরো আছে? কথা হয় না। তাহলে নারী জাতি ঘরের ভিতর পর্দা পালন করবে এই 3টা। এখন বলবেন যে হুজুর আপনি যেইভাবে বলতেছেন কোরআন থেকে সরাসরি, এখানে তো বাহিরের কিছু দেখতেছি না, তাহলে মা বোন যারা এরা কি সারাদিন প্রেগনেন্ট হয়ে শুধু ঘরের মধ্যেই থাকবো? বাইর হওয়ার দরকার আছে না? না, এদের বাহির হওয়ার দরকার প্রয়োজন পড়তে পারে। মুফাসসিরিনে কেরাম এবার বলেন যে মহিলা ঘর থেকে বাইর হইতে পারে 3টা কারণে। কয়টা কারণে? 3টা কারণের যে কোনো একটা কারণে নারী ঘর থেকে বাইর হইতে পারে। এই 3 কারণের যে কোনো এক কারণে বাইর হইতে পারবো। 3 কারণ ছাড়া অন্য কোনো কারণে ঘর থেকে বাইর হওয়া জায়েজ নেই। এই 3টা কারণ ভালো করে বোঝা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নারী জাতি, তোমাদের কর্মস্থল হইল ঘরের ভিতর। মুফাসসিরিনে কেরাম এই ঘরের ব্যাখ্যা করছে। ঘর কোনটা? মুফাসসিরিনে কেরাম বলেন ঘর হইল 2টা। বিবাহের আগে তার বাবার ঘর, বিবাহের পরে হইল স্বামীর ঘর। বিবাহের আগে ঘর থেকে বাইর হইতে চাইলে 1 নাম্বার কাজ হইল মা বাবা বা দায়িত্বশীল যারা আছে অনুমতি নিতে হবে। 2 নাম্বার যদি ঘর স্বামীর ঘর হয়, স্বামীর অনুমতি নিতে হবে। 3টা কারণের যে কোনো একটা কারণে অনুমতি নিয়ে বাইর হইতে পারবে। 1 নাম্বার মুফাসসিরিনে কেরাম বলেন ব্যক্তিগত কারণ, 2 নাম্বার হলো ধর্মীয় কারণ, 3 নাম্বার হইল আর্থিক কারণ। এই 3 কারণের যে কোনো এক কারণে নারী ঘর থেকে বাইর হইতে পারবে। কন্যা সুবহান। তাহলে কি নারীকে ঘরের মধ্যে ইসলাম আবদ্ধ করছে না সুযোগও রাখছে? সুযোগ আছে না নাই? আছে। 1 নাম্বার হইল ব্যক্তিগত কারণ। 1 নাম্বার কি? পয়েন্টগুলো মুখস্থ করে যান, মা বোনরাও খুব দিলের কান দিয়ে শুনেন। 1 নাম্বার কি? ব্যক্তিগত কারণ। আচ্ছা, একজন নারীর ব্যক্তিগত কারণে পুরুষ গেলে হইব, নারী বাবার বাড়ি যাবো, মা বাবারে দেখতো, জামাই শ্বশুর বাড়ি গেলে হইব? কথা কয় না। মহিলা অসুস্থ হয়েছে, ডাক্তারের দ্বারা পুরুষ গেলে হইব? কথা কয় না। একটা গল্প পড়ছে, বলবে নাকি? পুরুষ জাতি যে গেলে হবে না, ব্যক্তিগত কারণ যে পুরুষ গেলে বেজার লাগবো। কইতাম না একটা গল্প? পুরুষ সারাদিন ফসলের মাঠে কাজ করে, দুর্বল হয়ে গেছে, অনেক সময় মুরব্বীরা সারা শরীরের মধ্যে ব্যথা চাবাই হয় কি হয় না? বিবিরে বলতেছে আজকে তো সারা শরীরের মধ্যে এমন ব্যথা, তো ডাক্তার দেখাইলে মনে হয় ভালো হইতো, কিছু বাতের বড়ি টড়ি যদি খাইতাম তাহলে মনে হয় সুস্থ হয়ে যাইতাম। ডাক্তারের কাছে গেছে, আর এখন বর্তমান যুগের ডাক্তার হাই হাই সুবহানাল্লাহ, এরা যে এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করে কি গুড়ার ডিম শিখছে আমার বুঝে আসে না। একটা জ্বর বা না, একটা জ্বর সর্দি হইলেও পরীক্ষা ছাড়া ওরা কিছু করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? জ্বর নিয়ে যাইবেন, পরীক্ষা 1 গাঁটটি দিয়ে দিবেন। কথা কোন ঠিক না বেঠিক? এই বেচারা কৃষক মানুষ যাইতেই কইতেছে যে আপনার সারা শরীরে ব্যথাকের জন্য এই প্রস্রাব করে এই পরীক্ষা করে আসেন। 1 নাম্বার পরীক্ষা দিল যে আগামীকালকে সকালবেলা প্রস্রাব করে প্রথম যেই পেশাবটা হবে এটা নিয়ে আসবেন, আপনার পেশাব পরীক্ষা করে দেখা হবে যে আপনার আসলে সমস্যাটা।
বেচারা সকালবেলা উঠে যখন প্রস্রাব করছে একটা বোতলের মধ্যে রাখছে, রাইখে দরজার চিপাই রাইখে হাল নিয়ে যাইতেছে বন্ধ, আর বিবিরে বইলে যাইতেছে, এই যে বোতলটা রাইখে গেলাম, হালটা শেষ করে আইসা ডাক্তারের কাছে নিয়ে যাবো পরীক্ষার জন্য। এই দিক দিয়ে মহিলা যখন ফজরের নামাজ পড়ে গড় ঝাড়ু দেয়, আল্লাহর নামে ঝাড়ুর আগা লাগে বোতল গেছে পইরে, বোতল গিয়েছে পইরে গেছে। এখন পুরুষের মধ্যেও তো এমন পুরুষ কিছু আছে যে হাত চলার আগে মুখ চলে, মুখ চলার আগে হাত চলে, আছে না নাই? যে কোনো কিছু কওনার আগে যেটা মুখ দেওয়া হয় হ্যাঁ লইলাই লাডি, আছে না নাই? ওই পুরুষ হয়েছে ওই কিসিমের। বেডি বুঝতেছে হাই হাই রে সর্বনাশটা করছে, আয়া যদি খালি বোতলের মধ্যে না পাই তাহলে তো হালের লাডি দিয়ে আমার সাইজ করে নেব। বেডি বুদ্ধি করে নিজে পেশাব করে বেরো তুই দিছে। কি করছে? নিজে পেশাব করে বেরো তুই দিছে। ওই বেচারা বাজার থেকে আইসা, বন থেকে আইসা কোনো কিছু না জিগায় বোতল নিয়ে ডাক্তারের কাছে। ডাক্তার সব পরীক্ষা করে একবার রিপোর্টের দিকে চায় আর একবার এর দিকে চায়। বেচারা জিগায়, ডাক্তার সাহেব আপনি এত বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকাইতেছেন, কোনো কি সমস্যা কি? কই যে 20-25 বছর ধরে ডাক্তারি করি, এমন রুগী তো আর পাইছি। কি সমস্যা ডাক্তার সাহেব? আপনি প্রস্রাব পরীক্ষা করে তো দেখলাম আপনি 3 মাসের প্রেগনেন্ট। কয় মাসের? 3 মাসের প্রেগনেন্ট। এখন তো বেটার মাথা করেছে, হাই সুবহানাল্লাহ, এটা কেমনে কি হলো? যাই বহে নইছে কেমনে? এখন পেরেশানি লাগছে। এখন ডাক্তার কইতেছে হাইরে লজ্জার কথা, এটা তো কারো কাছে বলারও কথা না। তাহলে কি করা? যে বাড়িতে গিয়ে আল্লাহ আল্লাহ করতে থাকুন, এটা তো কোনো রোগ ফাইতাছিল, চিকিৎসাও আমার কাছে নাই। বেচারা পেরেশান হইয়া বাড়িতে গিয়া যখন খাওয়া দাওয়া বন্ধ, বিবি জিগায় কি হয়েছে, রিপোর্ট কি আইছে? কইস না সরম, এমন এক সমস্যা কোন দিত না। কি হয়েছে বলেন? না বললে তো সমস্যার সমাধান হইতো না। ডাক্তারে আমার প্রস্রাব পরীক্ষা করে কইছে আমার বিলে 3 মাসের বাচ্চা ফেল। এবার বেডি হাসি যে লইছে, কইতাছে হাই হাই, তুমি যদি কিছু না কও তোমার একটা কথা কইতাম। কিতা ক? তেও দিহি বাসন নিয়ে যাই, কই তোমারে ডরায়া পেশাবটা এটা তোমার আসিন না আমার আসিন, তুমি শুক্রিয়া আদায় করো, তোমার ফুলাহান হইব। এবার বেটা কয় হাই রে সর্বনাশটা করছে, তুই এর লাগে এটা করতে, আমি আরো টেনশনে মরে যাইতাছি। তাহলে বলেন নারীর ব্যক্তিগত দরকারে পুরুষ গেলে হইবনি? কথা কন হবে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নারী জাতি, তোমার কর্মস্থল হইল ঘরের ভিতর। 3টা কারণে তুমি ঘর থেকে বাইর হইতে পারবা। 1 নাম্বার হইল ব্যক্তিগত কারণে। নারী যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে পুরুষ গেলে হবে না। নারী যদি বাবার বাড়িতে যাইতে চাই, মা বাবাকে দেখার জন্য পুরুষ। সমস্ত কারণে, ব্যক্তিগত কারণে নারী ঘর থেকে বাইর হইতে পারবে। 2 নাম্বার কারণ হইল ধর্মীয় কারণ। এই যে আজকের মাহফিলের আওয়াজ দ্বারা যে সমস্ত মা বোনেরা পর্দার আড়াল থেকে আওয়াজ শুনতেছেন, নসিহা শুনতেছেন, যদি তারা 2টা অবস্থা, হয়তো বাবার ঘরে থাকবে নয়তো স্বামীর ঘরে, হয়তো বিবাহিত থাকবে হয়তো অবিবাহিত থাকবে, মুফাসসিরিনে কেরাম বলেন বিবাহিত হইলে স্বামীর অনুমতি নিবে, আর যদি অবিবাহিত হয় বাবার বা ভাইয়ের অনুমতি নিবে। যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরওয়ালার অনুমতি নিয়া দিন শিখার জন্য, কোরআন হাদিসের নসিহা শোনার জন্য, দ্বীনি মাদ্রাসায় পড়াশোনার জন্য, মহিলা মাদ্রাসায় পড়াশোনার জন্য একজন নারী দিন শিক্ষার জন্য ঘর থেকে বাইর হইতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলুন নারীকে ইসলাম ঘরের মধ্যে আবদ্ধ করছে না সুযোগ দিছে? সুযোগ আছে না নাই? 3 নাম্বার আর্থিক কারণে একজন নারী ঘর থেকে বাইর হইতে পারবে। আর্থিক কারণটা কেমন? মুফাসসিরিনে কেরাম বলেন এই জিনিসটা ভালো করে না বুঝাইলে পেস্তা গায়াল বানতে, তাহলে তো হুজুর গার্মেন্টস যে করে ঠিকই আছে, ঠিক আছে? ঠিক নাই। মুফাসসিরিনে কেরাম বলেন আর্থিক কারণটা কিভাবে ভালো করে বুঝবেন। একজন মহিলার যখন বাবার ঘরে থাকে, খানা পিনার দায়িত্ব কি তার উপর না বাবার উপর? একজন নারী সে যখন স্বামীর ঘরে থাকবে, তার ভরণ পোষণের দায়িত্ব, বাসস্থানের দায়িত্ব, কাপড় চাপড়ের দায়িত্ব, খাবার দাবারের দায়িত্ব তার উপর না স্বামীর উপর? একজন নারী বাবার ঘরেই থাকুক বা স্বামীর ঘরে, তার উপর কোনো জিম্মাদারি নাই। কিন্তু নারী ঘর থেকে বাইর হইতে পারবে কখন?
যদি তার স্বামীও নাই, ভাইও নাই, দাদাও নাই, বা তাকে দেখাশোনার মতন কোনো পুরুষ নাই, এমন নারীও হইতে পারে কি পারে না? একজন নারী তার যদি বাবাও না থাকে, ভাইও না থাকে, স্বামীও না থাকে, সন্তানও না থাকে, একজন নারীর যদি হালত এমন হয় তাকে দেখাশোনার মতো কেউ নাই, তখন কি ওই মহিলা না খায়া মরবে? ইসলাম বলে না, না, তখনও নারী ঘর থেকে বাইর হইতে পারবে না। ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রপ্রধান যিনি আছেন এই মহিলার খাবারের ইন্তজাম করুক। কিন্তু আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে করতে হেরারই তো হয় না, কথা হয় না। আরো যদি কিছু জুলা জ্বালা থাকে কোনো মামলায় কেমনে নিব, কথা হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন এমন হালতে রাষ্ট্রীয় যদি ব্যবস্থা না থাকে, তার জান বাঁচানোর জন্য, উপার্জনের জন্য, তখন নারী ঘর থেকে বাইর হইতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। এই 3 কারণ ছাড়া নারী ঘর থেকে বাইর হইতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেন এখন যে ঘর থেকে বাইর হইতে পারবে 3 কারণ। আমরা বলেছিলাম নারীর জন্য 10 সবক। কয় সবক? কয় সবক? নারীর জন্য 10 সবকের 1 নাম্বার পাইলাম কণ্ঠের পর্দা, 2 নাম্বার পাইলাম ঘরের মধ্যে 3 পর্দা। কয়টা গেল? 4টা। আর একটা পাইলাম 3 কারণে নারী ঘর থেকে বাইর হইতে পারবো। কয়টা হইল? কয়টা হইল? 7টা। কয়টা হইল? আর বাকি আছে 3টা। হুজুরও চলে আসছেন, আমরা ইনশাআল্লাহ 3টা বলেই শেষ করে দিই। এখন নারী যে 3 কারণের যে কোনো এক কারণে ঘর থেকে বাইর হইতে পারবে, কিভাবে বের হবে আল্লাহ এরপরেই বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নারী জাতি, তোমার কর্মস্থল হইল ঘরের ভিতর। ঘরের মধ্যে থাকিয়া স্বামীর দেখাশোনা করবা, স্বামীর সন্তান থাকলে সন্তানের হেফাজত করবা, স্বামীর পরিবারটাকে গুছাইয়া রাখবা, স্বামী বাড়িতে আসলে তার মন খুশি করবা। কিন্তু যদি তোমার 3টা প্রয়োজন দেখা দেয়, ব্যক্তিগত কারণে, ধর্মীয় কারণে, আর্থিক কারণে নারী ঘর থেকে যে বাইর হইবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী তুমি জাহিলি যুগের নারীদের মতো বের হইও না। জাহিলি যুগের নারীরা কেমন ছিল? মুফাসসিরিনে কেরাম বলেন তারা নিজেদেরকে পরিপাটি করে, নিজেদেরকে সাজসজ্জা করিয়া পর পুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য, পর পুরুষকে তার দিকে মাইল করার জন্য নিজেকে সজ্জিত করিয়া তারা ঘর থেকে বাইর হইত। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে করে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতন নারী তোমরা বের হইও না। তাহলে তোমরা ঘর থেকে যে বাইর হইবা কিভাবে? আল্লাহ অপর এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিক, ও নবী দুস্থ আমার, তোমার মেয়েদেরকে বলো, ও তোমার বিবিদেরকে তুমি আদেশ দিয়া দাও। ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিক, ও দুস্থ আমার, তোমার বিবিদেরকে বলে দাও, তোমার মেয়েদেরকে বলে দাও। ওয়া নিসাইল মুমিনিন, তোমার মুমিন সমস্ত নারীদেরকে বলে দাও। ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ও দুস্থ আমার, তোমার মুমিন নারীদেরকে বলিয়া দাও, তারা যদি ঘর থেকে বাইর হওয়ার প্রয়োজন হয়, 3 কারণের যে কোনো এক কারণে যদি ঘর থেকে বাইর হয়, বাহির জাহিলিয়া যুগের নারীদের মতো যেন না হয়। হবে কিভাবে? আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন একটা বড় চাদর, লম্বা একটা চাদর দিয়া নিজেদেরকে ডাকিয়া বের হয়। কন্যা সুবহান।
জালবুন, জালাব শব্দের অর্থ হইল লম্বা চাদর। তখন তো আমাদের মতন বর্তমান যুগের জালবুনের তরজমা যদি আমরা করি তাহলে বুরকা, কথা হয় না। তখন তো আমাদের এই হালতের মতন কোনো বুরকা ছিল না, বড় চাদর দিয়া নিজেদেরকে আবৃত করিয়া। ওই সাহাবায়ে কেরামের যুগে নারীরা যখন পর্দার বিধান আল্লাহ দিয়েছিলেন, তখন একটা চাদর দিয়া, জালাব দিয়া নিজেদেরকে আবৃত করিয়া দুটি চোখ বের করে করে যেন রাস্তা দেখতে পারে, এই জন্যই তারা জালাবি ব্যবহার করত। বর্তমান যুগে ইহার ব্যাখ্যা যদি আমরা করি, পর্দা বুরকা পরবে, বুরকা, বুরকাটাও কেমন হইব? বর্তমানের বুরকা তো ফ্যাশন হয়ে গেছে, কথা হয় না। বুরকা পরবে পর পুরুষকে না দেখানোর জন্য, আর ওরা যে টাইট ফিটিং পরে, কই ফিটিং ফাইন, এটার নাম বিলে ফিটিং ফাইন। এমন অবস্থা যে ও বুরকা ছাড়া গেলেও মানুষ যেইভাবে দেখলো রইলে, বুরকার ডিজাইনের ঠেলায়, ফিটিংয়ের ঠেলায় পর পুরুষ আরো বেশি তাকায়, কথা কোন ঠিক না বেঠিক? এমন ডিজাইন। আবার কি সুরত, সুবহানাল্লাহ, সারা শরীর ডাকিয়া দরজাটা খোলা, কথা কন। এটা আবার কোন পর্দা হইল? ইসলামের পরিপূর্ণ পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ ঢাকিয়া রাখবে। আবার অনেক নারী, আল্লাহ যে বলছেন চোখগুলো খোলার অনুমতি আছে, অনেক নারী এমনও আছে ওই চোখ খোলা রাইখেও চশমা একটা লাগায়া, চোখের মধ্যে কোনো ভেজাল নাই, এমনি চশমা লাগায়া, চশমার ভিতর থেকে তার চোখ দেখা যায় না, আরাম মতে পর পুরুষের দেখে মজা লয়। এমন নারীও আছে না নাই? আছে না নাই? তাহলে এক নাম্বার পাইলাম, নারী যদি ঘর থেকে বাইর হয় তাহলে এক নাম্বার হইল ও পরিপূর্ণ পর্দা মেনে চলবে, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ ঢাকিয়া বের হবে। তার শরীরের বুরকাটা এমন হবে যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় যে কোন জায়গায় কি আছে। এমন ডিলা ডালা পড়বে, আর বাস্তব নমুনা হইল মহিলা মাদ্রাসার যে বুরকাগুলো আছে, এই বুরকাগুলো, ডুলা বুরকাগুলো পড়বে যেন পর পুরুষ তোমাকে দেখিয়া তুমি 16 বছরের যুবতী না 44 বছরের বুড়ি এটা যাতে না বুঝতে পারে। রে নারী, তুমি যে এক নাম্বার পরিপূর্ণ পর্দা মানিয়া চলবা, আর 2 নাম্বার যে চোখগুলো খোলা রাখার বিধান দিয়েছি, আর এই চোখ দিয়া পর পুরুষকে দেখবা এই সুযোগও নাই। এজন্যই আল্লাহ ঘর থেকে বাইর হওয়ার 1 নাম্বার দিলেন, মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া চোখগুলো খোলা রাখিয়া। ও নারী, তুমি যে বাইর হইবা চোখটা কিভাবে ব্যবহার করবা, আল্লাহ সেই চোখের বিধান দিয়া বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নারী জাতি, তুমি যে ঘর থেকে বাইর হইবা চোখগুলো যে খোলা রাখবা। ও নারী, চোখগুলো খোলা রাখার বিধান আমি আল্লাহ দিলাম রাস্তা দেখার জন্য, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আমি আল্লাহ চোখগুলো খোলা রাখার বিধান দিলাম যাতে কোনো অসুবিধা না পড়ো। পর পুরুষকে দেখার জন্য আমি আল্লাহ বিধান দেই নাই। এজন্যই কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা, ও নারী যখন ঘর থেকে বাইর হইবা বুরকাটা পরবা, ঠিক চোখগুলো যে খোলা রাখবা। এই চোখ দিয়া পর পুরুষকে দেখবা না, বরং পর পুরুষকে না দেখিয়া আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা। ও নারী জাতি, যখন পরিপূর্ণ বোরকা পরে বাইর হইবা তোমার দৃষ্টিটা নত করে করে চলবা। কন্যা সুবহানাল্লাহ। নারী যদি বোরকা পরে বাইর হয় 2 নাম্বার পর্দার বিধানটা, চোখ যদি নিচের দিকে তাকাইয়া তাকাইয়া চলে, বলেন পর পুরুষকে দেখবো নি, কথা হয় না। 3 নাম্বার শেষ পয়েন্টটা ভালো করে বুঝেন। অনেক নারী সমাজের মধ্যে এমন আছে, নুপুর পরিধান করে, অলংকার আদি পরিধান করিয়া রাস্তা দিয়ে এমনভাবে হাঁটে পর পুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য। আল্লাহ এজন্যই বলেন, ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। রে নারী জাতি, তোমার বাহিরের 3 নাম্বার পর্দাটা হইল, 1 নাম্বার হইল ঘর থেকে বাইর হইবা মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ ডাকিয়া, 2 নাম্বার হলো চোখগুলো যে খোলা রাখবা।
পর পুরুষকে দেখবা না, নত করে করে চলবা। 3 নাম্বার, তুমি নূপুর পরিধান করিয়া, অলংকারাদি পরিধান করিয়া, বাজনা বাজাইয়া বাজাইয়া, ওয়ালা তাবাররাজনা, আল্লাহ বলেন ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না, তোমার পাগুলো জমিনের মধ্যে এমন ভাবে কদম দিবা না যেন এটার আওয়াজে লিউলামা, তুমি জানাইতে চাও, মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, ও নারী তোমার যে সৌন্দর্য আছে, তোমার প্রতি পরপুরুষকে আকৃষ্ট করার জন্য তোমার অলংকারাদির আওয়াজ শুনাইয়া শুনাইয়া জুড়ে জুড়ে কদম দিয়া চলবা না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এত সুন্দর করে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন পুরুষ জাতির, আবার আমরা সবকগুলো শুনি, পুরুষ জাতির 2 সবক। কয় সবক? 1 নাম্বার চোখের হেফাজত। 1 নাম্বার, চোখ ঠিক হলে মুখ ঠিক, মুখ ঠিক হলে কর্ণ ঠিক হয়ে যাবে। কর্ণ দিয়া না শুনলে পাও যাবে না, পা না গেলে হাত যাবে না, হাত না গেলে অটোমেটিক ভাবে লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। কথা কন ঠিক না বেঠিক? আর মা বোনরা 10টা পয়েন্ট বলেছিলাম, আমরা সংক্ষেপে আবার বলি। 1 নাম্বার, কণ্ঠের পর্দা, পরপুরুষের সাথে কথা বলার প্রয়োজন পড়ে তাহলে আমরা কিছু মিষ্টি কিছু তিক্ত কণ্ঠে কথা বলবো। আর 9টা হলো ঘরের মধ্যে থাকলে 3 হালত, যদি বাহির থেকে পরপুরুষ আসে প্রয়োজন মনে করলে অনুমতি দিয়া পর্দার আড়াল থেকে কথা বলবে। আর যদি মূল পর্দা সরাইতেও হয় তাহলে পরিপূর্ণ শরীর ডাকিয়া এরপরে নিজের সৌন্দর্য প্রকাশ না করে কথা বলবে। বাহিরে যদি বের হইতে পারবে কয় কারণে বলেন? বাহিরে বের হইতে পারবে কয় কারণে? 3 কারণে। ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। এই 3 কারণে বাহির হইয়া, যদি বাহির হইতে হয় কিভাবে হবে? মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ বুরকা পরিধান করবে, ঢেকে রাখবে, চোখগুলো খোলা রাখবে, তাও চোখগুলো নত করে করে যেন পরপুরুষ না দেখে। এরপরে পাগুলো এমনভাবে কোমলভাবে আস্তে আস্তে হেঁটে যাবে যেন কোনো পুরুষের মহলের ভিতর দিয়া, মজলিসের ভিতর দিয়া গেলেও যেন একটা পুরুষ টেরেই না পায় যে এই দিক দিয়ে একটা নারী গেছে। এইভাবে ধীরে ধীরে যদি কোনো নারী চলতে পারে, বলুন এই সবকগুলো যদি মানিয়া চলে, নারী পুরুষের মধ্যে জিনা হইব? কথা কয় না? জিনা হইব, ধর্ষণ হইব। আজকে সমাজের মধ্যে প্রত্যেক দিন পত্রিকার মধ্যে আমরা খবর দেখি, ফেসবুক ইউটিউবের মধ্যে খবর দেখি, প্রতিনিয়ত ধর্ষণ আর ধর্ষণের মামলা হচ্ছে একমাত্র বেপরদার কারণে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে মহিলা মাদ্রাসায় আমরা আমাদের মেয়েদেরকে দিব, নাতিদেরকে দিব, এদেরকে আমরা দিন শিখাইব, নিজেরাও আমরা উলামায়ে কেরাম আমাদেরকে যে সবকগুলো দিচ্ছেন আমরা এগুলো নিজেদের মধ্যে ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাকে এবং আমরা যারা শুনেছি পুরুষ জাতি, মা বোন সহ সবাইকে আল্লাহ প্রত্যেকটা সবক আমাদের দৈনন্দিন জীবনে আমলে আনার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।